প্রথমে দেখব হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ ইউভি এর সূত্র। তো ইন্টিগ্রেশন অফ ইউভি এর যে সূত্র এটা মনে রাখতে হবে। এখানে সূত্রটা হচ্ছে ইউ ইন্টিগ্রেশন ভিডিএক্স, মাঝখানে মাইনাস, ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভিডিএক্স। এখন এই যে মানটা আছে এই ভিতরের পুরো মানটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে, মানে ইউকে একবার অন্তরীকরণ ইন্টিগ্রেশন করব, ইউকে একবার অন্তরীকরণ আর এই ভি এর মানটাকে একবার ইন্টিগ্রেশন, এবং এদের এই অন্তরীকরণ এবং ইন্টিগ্রেশনের গুণফল যে মানটা পাচ্ছি এই মানটাকে টোটাল আমরা আবার ইন্টিগ্রেশন করব। তো এই সূত্র, এখন এই সূত্র অ্যাপ্লাই করার আগে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কোন ফাংশনগুলোকে বা কখন কোনটাকে ইউ ধরবো কখন কোনটাকে ভি ধরবো, যার কারণে আমাদেরকে এই সূত্রটা মনে রাখতে হবে। LIATE এই বর্ণটা মনে রাখবা কেন? কারণ হচ্ছে এখানে শর্টকাট, মানে মনে রাখতে হবে আমরা এই ওয়ার্ডটার যত ডানে যাব তত হচ্ছে আমরা সংখ্যাগুলোকে ভি ধরবো, বামেরগুলাকে ইউ ধরবো, ঠিক আছে? তো এখানে মনে রাখবা যে এল দিয়ে বোঝাচ্ছে হচ্ছে লগারিদমিক ফাংশন, মানে লগযুক্ত যেগুলো আছে, লগ হইতে পারে, লন হইতে পারে। আই দ্বারা বোঝাচ্ছে ইনভার্স ফাংশন, ইনভার্স বলতে বোঝায় হচ্ছে সাইন ইনভার্স এক্স অথবা কজ ইনভার্স এক্স, এই ধরনের ফাংশন যেগুলো। আর এ দিয়ে হচ্ছে অ্যালজাব্রিক ফাংশন, অ্যালজাব্রিক ফাংশন বলতে এক্স, এক্স স্কোয়ার, এক্স প্লাস ওয়াই, হ্যাঁ, মানে এক্স ওয়াই যুক্ত চলকযুক্ত যেগুলো আছে সিম্পলগুলা। টি দিয়ে বোঝাচ্ছে ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি বলতে টেন থিটা বা ত্রিকোণমিতিক ফাংশন, টেন থিটা, সাইন থিটা, কস থিটা। এখন ইনভার্স ফাংশনটা তো ত্রিকোণমিতিক, কিন্তু এটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এই জন্য এটা আয়ের মধ্যে পড়ছে। আর ই দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল বলতে ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এই ধরনের যেগুলো আছে। 18 নম্বর ম্যাথের মধ্যে আমরা একই রকম জিনিস, যে এখানে আমাদের এক্স আছে, ওয়াই আছে, ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার আছে, মানে এখানে তিনটা জিনিস। তো প্রথমে হচ্ছে আমাদের ডিওয়াই ডিএক্স, তাহলে প্রথমে আমাদের ডিওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে এক্স হচ্ছে ধ্রুবক, তাহলে এক্সটা বাইর করে দিব ডিএক্সের সাথে, যেখানে যেখানে ওয়াই আছে ওই ওয়াইগুলোকে আমরা রাখলাম। তো এখানে আবার কি হবে? এখানে আবার ইউবি সূত্র হবে, এখানে আবার ইউবি সূত্র হবে। তো এখানে ইউবি সূত্রটা ওই যে সহজভাবে করার জন্য এখানে ওয়াই ডি ওয়াই আছে, দেখো ওয়াই ডি ওয়াই আছে, মানে এখানে অঙ্কটাকে একটু সুবিধা করার জন্য আমরা এভাবে করতে পারি, অথবা আমরা যে ইউবি যে সূত্র করতাম সেই সূত্র করতে পারবো। তো সেই সূত্র করলে এটা অ্যালজাব্রিকের মধ্যে পড়তেছে, LIATE। তো এখানে হচ্ছে অ্যালজাব্রিকের মধ্যে ওয়াই পড়তেছে, আর এক্সপোনেনশিয়ালের মধ্যে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার পড়তেছে। তো তারপর হচ্ছে তার এটাকে ইউ দেবো ভি দেবো, কিন্তু এখানে ঝামেলা আছে, ওই যে এক্স ওয়াই স্কোয়ার একটা ঝামেলা আছে। তো এই ঝামেলাগুলোকে সামলানোর জন্য আমরা সহজ ওয়েটা অবলম্বন করি। সহজ ওয়ে কি? ওয়াই ডি ওয়াই। তো কাকে অন্তরীকরণ করলে আমরা শুধু ওয়াই পাইতেছি সেটা চিন্তা করতে হবে। কেমন চিন্তা করব? যেমন ওয়াই স্কোয়ারকে যদি একবার অন্তরীকরণ করি, খেয়াল করি, ওয়াই স্কোয়ারকে যদি অন্তরীকরণ করি কী পাই? 2y পাই। এটাকে যদি অন্তরীকরণ করি আমরা 2y পাই, ঠিক আছে? তো আমাদের তো এখানে কি আছে? ওয়াই ডি ওয়াই লাগবে, ওয়াই ডি ওয়াই। তাহলে ওয়াই ডি ওয়াই কেমনে বের করি? এই যে এখানকার ডি ওয়াইটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিই, তাহলে ডি সমান কী পাই? 2y ডি ওয়াই পাইতেছি। বাট এখানে তো আমার 2 তো নাই, তাহলে এখানে কি লিখতে পারি? d/2 সমান ওয়াই ডি ওয়াই, পারি না? তাহলে এই যে ওয়াই ডি ওয়াইয়ের জায়গায় আমরা হচ্ছে কি লিখতে পারি? d/2 লিখতে পারি। d/2 বলতে যে dy স্কোয়ার, এখানে একটা ওয়াই স্কোয়ার, এই যে আমাদের তো মান তো ওয়াই স্কোয়ার, dy স্কোয়ার বাই 2 লিখতে পারি, ঠিক আছে? তাহলে এই যে dy স্কোয়ারটা আসলো, আর এই যে নিচে যে 2টা আছে সেই 2টা আমরা কই নিব? যে সামনে বা এক পাশে নিয়ে গেলাম, তাহলে x/2, ঠিক আছে? তাহলে এখন এখানে চলক কী হয়ে গেলো? ওয়াই স্কোয়ার হয়ে গেছে, চলক এখন ওয়াই স্কোয়ার হয়ে গেছে। তো এখন এই পুরোটাকে তো আমরা ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে একটু এক পাশে করি, এক্স ওয়াই স্কোয়ার ডি ওয়াই স্কোয়ার, স্বাধীন চলকে ওয়াই স্কোয়ার, তাহলে ই টু দি পাওয়ার এক্স, আমরা এটাকে এক্স ধরতেছি, তাহলে ধরলে হচ্ছে আমরা তো এটাই পাই। কিন্তু আমরা বলছিলাম যে ইন্টিগ্রেশন নিয়ম অনুযায়ী যেটাকে ধরবো তাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। তাহলে কাকে ধরছিলাম? ওই যে ওয়াই স্কোয়ারকে ধরছিলাম। আচ্ছা, এটা কার সাপেক্ষে হবে? এটা হচ্ছে ডি ওয়াই স্কোয়ারের সাপেক্ষে হবে, ঠিক আছে? তাহলে এক্সটা ধ্রুবক থাকে যাবে,
এক্সট্রা ধ্রুবক থাকি যাবে, আর ওয়াই স্কোয়ার সাপেক্ষে ওয়াই স্কোয়ার করলে 1, তাহলে হচ্ছে এটা থাকে। ঠিক আছে, তো এই যে আমরা এটাই করছি। আর আপার লিমিট লোয়ার লিমিট বসে গেছে, x/2 বসছে। তো এবার আপার লিমিট যেখানে যেখানে ওয়াই আছে সেই জায়গাতে, মানে ওয়াই স্কোয়ার আছে সেই জায়গাতে আমরা 1 বসাবো, তারপর 0 বসাবো, আপার লিমিট লোয়ার লিমিট বসাইলাম, পাইলাম। দেন তারপরে কি করব, এবার হচ্ছে যে আমাদের এই হাফটাকে সামনে নিয়ে আসছি এবং এই যে এক্স দ্বারা গুণ করছি, তাহলে গুণ করলে এক্সের সাথে এক্স কাটা যায়, এক্সের সাথে এক্স কাটা যায়, তাহলে e⁻x - 1 থাকে। তো এবার কি করব, যে ইন্টিগ্রেশন e⁻x - 1 dx, তো ইন্টিগ্রেশনটাকে ভাগ করতে পারি, আলাদা আলাদা করতে পারি। তো e⁻x e⁻x, আর এখানে যেহেতু 1 আছে, এখানে x আছে, তাহলে শুধু x হবে, তাহলে e⁻x - x, এই আপার লিমিট লোয়ার লিমিট, জাস্ট মানগুলো বসাই দাও, আমাদের রেজাল্ট চলে আসবে। তারপর হচ্ছে 19 নম্বর ম্যাথ। 19 নম্বর ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, বাট সহজ আছে। এখানে 3টা, প্রথমে হচ্ছে থিটা, রো এবং হচ্ছে ফাই। তাই প্রথমে থিটা সাপেক্ষে করব। এখন খেয়াল করি এখানে কিন্তু কোনো কি নাই, থিটা নাই। যেহেতু থিটা নাই, তাহলে এই পুরোটা ধ্রুবক, তাহলে ধ্রুবক যদি থাকে তাহলে থিটা বসবে আর বাকি ধ্রুবকটা বসে যাবে। এই যে থিটা বসছে, বাকি ধ্রুবকটা বসে গেছে, আর আপার লিমিট লোয়ার লিমিট বসছে। তাই আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিলাম, তাহলে শুধুমাত্র বসবে 2π, এই যে 2π সামনে নিয়ে আসছি, বাকি থাকলো 2টা আর এইগুলা। তো এখন এই যে রো আছে, তো এখানে তো রো আছে, তাহলে সাইন ফাইটা ধ্রুবক, সাইন ফাইটাকে বাইর করে দিছি ডি ফাইয়ের সাথে, আর এখানে যে রো এর সাথে ডি রো আসবে, তাহলে এখানে একটু এক্সাইট করি যে রো স্কোয়ার ডি রো। তো এখানে আমরা কার সূত্র করবো, x⁴n, তাহলে সূত্র করলে রো কিউব বাই 3, এই যে রো কিউব বাই 3, আর আপার লিমিট লোয়ার লিমিট বসছে। তা এবার এই যে বসাই দেবো রো এর মধ্যে মান 2a cos phi, তাহলে 2a cos phi বসালে 8a³ cos কিউব phi, হ্যাঁ, আর 3টা তো সামনে চলে আসছে, আর 0 বসালে তো আমাদের মান 0 চলে আসে। ঠিক আছে, আর এখানে থাকে হচ্ছে সাইন ফাই ডি ফাই। এবার যা যা ধ্রুবক আছে সবগুলোকে সামনে নিয়ে যাই, তাহলে এই যে cos phi সাইন ফাই ডি ফাই বসছে। তা এবার ওই যে আবার আগের জায়গায় আসবো। কি আগের জায়গায়, এখানে cos কিউব আছে, cos কিউব, আর এখানে শুধুমাত্র সাইন ডি ফাই আছে, তাহলে কাকে অন্তরীকরণ করলে আমরা সাইন ফাই পাই? মনে রাখতে হবে, কসকে অন্তরীকরণ করলে আমরা সাইন ফাই পাই। ঠিক আছে, মাইনাস সাইন ফাই পাই, মনে রাখতে হবে মাইনাস সাইন ফাই। তো আমাদের কি দরকার, সাইন ডি ফাই দরকার, তাহলে কি করব, ডি কস ফাই সমান মাইনাস সাইন ফাই ডি ফাই। তো এখন তো মাইনাসটা আমাদের লাগতেছে না, তাহলে মাইনাসটা আমরা এই পাশে নিয়ে আসলাম, আর এই যে সাইন ফাই ডি ফাই, তাহলে সাইন ফাই ডি ফাই জায়গায় আমরা এই মানটা বসাবো, এই যে মানটা বসেছি, আর মাইনাসটা সামনে নিয়ে আসছি। তো এবার স্বাধীন ফাংশন কি হয়ে গেছে, cos ফাই হয়ে গেছে, স্বাধীন চলক। তাহলে এখানে x কিউবের সূত্র, তাহলে x কিউবের সূত্র করলে কী হবে, 4/4। ঠিক আছে, এই যে, আর আপার লিমিট লোয়ার লিমিট। এবার কি বসবে, cos ফাই যেখানে আছে, এটা মানে হচ্ছে cos ফাই হোল টু দি পাওয়ার 4, cos ফাই যেখানে আছে সেই জায়গাতে আমরা π/4 বসাবো, মানে ঠিক আছে, যেখানে হচ্ছে আমাদের শুধু ফাই আছে, cos ফাই না, ফাই যেখানে ফাই আছে, তাহলে cos π/4, cos টু দি পাওয়ার 4 π/4 মাইনাস cos টু দি পাওয়ার 4 0। তো π/4 এর মান কত, π/4 এর মান হচ্ছে আমরা জানি 1/√2, তাহলে 1/√2 কি স্কোয়ার করলে পাই হাফ, এই হাফকে আবার স্কোয়ার, কারণ হোল টু দি পাওয়ার 4 আছে, তো তাহলে এখানে পাবো হচ্ছে 1/4, এই যে 1/4, আর cos 0 মান তো 1, তাহলে 1/4 দিয়ে গুণ করলে 1/4, বাকিটা ক্যালকুলেশন। 30 নাম্বারটাও সেম একই রকম কাজ। তো এখানে হচ্ছে প্রথমে কাকে, ডি রো, তো এখানে রো আছে শুধু এটা, তাহলে রো টু দি পাওয়ার 4/4, বাকিগুলো ধ্রুবক। আপার লিমিট লোয়ার লিমিট বসানোর পরে সাইন ফাই cos ফাই ডি ফাই ডি থিটা, তাহলে এবার ফাই যেখানে আছে, তাহলে এখানে ফাই আছে, তাহলে এখানে তো সাইনের উপরে পাওয়ার 1, কজের উপরে পাওয়ার 1, তাহলে কার কাছে যাবে, গামা ফাংশনের কাছে যাবে। তাহলে এটাকে করলেও 1, এটাকে করলেও 1, এটা কেমনে আসছে, ওই যে 1 + 1/2 সাইন পাওয়ার প্লাস 1/2 কস পাওয়ার প্লাস 1/2 ডিভাইড বাই 2, হ্যাঁ, তারপরে হচ্ছে গামা সাইন পাওয়ার প্লাস কস পাওয়ার প্লাস 2/2, ওই সূত্র অনুযায়ী করলাম। তারপরে বাকি থাকলো ডি থিটা, তাহলে এবার জাস্ট ক্যালকুলেশন করলেই আমাদের রেজাল্ট চলে আসছে। ঠিক আছে, আজকের এটুকুই।